আবার বলছি ইলিগাল বিল্ডিং এর দরকার হয় না। এখন যা সরকার ফেসিলিটি দিচ্ছে, আপনি যদি চেতলায় যান, মায়ের বাড়িতে যান, টালিগঞ্জে দিয়ে, আমরা সব বস্তিতে যাদের ক্ষমতা নেই বাড়ি করার, তাদের জন্য বাংলার বাড়ি হচ্ছে, তাতে ভাড়াটেরাও থাকছে, বাড়িওয়ালাও থাকছে। তো এটা কেন ওখানে হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না, যদি নিজেরা না করতে পারে। এটা দুর্ভাগ্য। আর যে হচ্ছিল বাবুরা জানতে পারেননি? এটা হচ্ছিল আমি জানতে পারিনি। এমনি একটা কমন ওখানকার শুধু না, ধরুন আজকে আমাদের যেরকম ধরুন ওখানে আগে এটা বাহানা দেওয়া হতো, আমার কথাগুলোকে আস্তে আস্তে ডিস্টর্ট করা হয়, সেটা ঠিক আছে, তাও বলে যাই। ওখানে কেন, ওখানে এবং আরো কিছু জায়গায় সেখানে বলছে যে বিএলআরও পারমিশন পাওয়া যায় না, বছরের পর বছর ছুটি ঘষে যায়, সেই জন্য আমরা ইলিগাল করি। বিএলআরও এখন ক্যালকাটা কর্পোরেশনে রয়েছে, বিএলআর অফিসটা আমি ক্যালকাটা কর্পোরেশন, যে 15 দিনের মধ্যে না দিলে আপনি আমাকে জানান, আমি বিএলআরও কে ডেকে কথা বলবো। এটা মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। ঠিকা টেনেন্সির ওখানে কোনো ইলিগাল করার দরকার নেই, ওখানে যদিও ঠিকা টেনেন্সি নয়, ঠিকা টেনেন্সি যেখানে আছে ইলিগাল, ঠিকা টেনেন্সিকে পারমিশন দেওয়ার জন্য 15 দিনের মধ্যে আমরা বসে আছি। তারপরেও এটা হচ্ছে, এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এবং এটা যেটা হলো, এটা খুবই দুঃখের। না কাউন্সিলর না, দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্ট। যদি ধরুন আমি কাউন্সিলরকে ছেড়েই দিলাম, বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের আধিকারিক, যারা মাইনে পায়, তাদের দেখার কথা। তাদের আমরা অলরেডি শোকজ করেছি।